এত যন্ত্রণা দেওয়া হচ্ছে, হাউমাউ করে চিৎকার করতেছে, আকাশ ফাটা চিৎকার দিচ্ছে। জাহান্নামীরা বলে, আসমানের মালিক, ওগো জমিনের মালিক, ওগো হায়াতের মালিক, ওগো মৌতের মালিক আল্লাহ, আমরা আর জাহান্নামের মধ্যে টিকতে পারতেছি না। ওর চিৎকারে আমরা অস্থির হয়ে যাচ্ছি, যেইভাবে হোক ওকে জাহান্নাম থেকে বের করে দাও। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউমাউ করে কান্না শুরু করে দিবে। নবী আমার স্থির থাকতে পারবে না, নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে, নবী কেঁদে কেঁদে জারজার হয়ে যায়। জিবরিল বলে, গো নবী গো আর কাঁদবেন না, নবী গো আপনি আর কাঁদবেন না, আপনি একটু ধৈর্যের সাথে আপনি এগুলো দেখতে থাকেন। নবী বলে, জিবরিল এই লোকগুলো কারা? বললে, ইয়া রাসূলুল্লাহ এই সমস্ত লোকগুলো হলো তারা যারা দুনিয়ার জমিনে মিথ্যা সাক্ষী দিত, যারা দুনিয়ার জমিনে টাকার বিনিময় বিচার করত। বলেন নাউজুবিল্লাহ। এই কারণে বলি মুসলমান শুনে রাখো, যেই সব গাদ্দার আর কুলাঙ্গার টাকার বিনিময় সালিশি করবে, যারা টাকার বিনিময় বিচার কার্য প্রতিষ্ঠা করবে, কাল কিয়ামতের দিনে অভিশপ্তগুলো সবচাইতে বড় অভিশপ্ত হিসাবে আল্লাহর আদালতে দাঁড়াবে। বলেন ঠিক কিনা? আর যারা বর্তমানেও সমাজের মধ্যে কুসংস্কার প্রতিষ্ঠা করে টাকার বিনিময় বিচার করবে, টাকার বিনিময় সালিশি করবে, এইসব ভণ্ড, এইসব কুচক্র দুনিয়ার মধ্যেও তারা জাহান্নামী লোক হিসাবে প্রতিষ্ঠিত হবে। বলেন ঠিক কিনা? জাহান্নাম বলে, ওগো আল্লাহ তুমি তো ওয়াদা করেছিলে তোমার দুনিয়ার গুনাহগার নাফরমান বান্দাগুলো দিয়ে আমি জাহান্নামের ক্ষুধা নিবারণ করবা, ওদরভর্তি করবা। ওগো আল্লাহ কত বছর হয়ে গেল, একটা বছর নয়, দুইটা বছর নয়, হাজার হাজার কোটি কোটি বছর পর্যন্ত আল্লাহ তুমি আমি জাহান্নামকে ক্ষুধার্ত অবস্থায় রেখেছো। জাহান্নামের সাপগুলো ক্ষুধার্ত অবস্থায় আল্লাহকে বলে, আল্লাহ কত বছর হয়ে গেল তুমি খাবার দিচ্ছ না, তোমার নাফরমানার গুনাহগার বান্দাগুলো আমাকে খাদ্য হিসেবে দিচ্ছ না। আল্লাহ ডাক দিয়া বলে, জাহান্নাম রে শোন, অতি দ্রুত আমি তোর মনের আশার বাসনা পূরণ করব। আমার নাফরমান গাফেল আমার জাহান্নামী বান্দাগুলো দিয়ে তোর উদরভর্তি করব, তোর ক্ষুধা নিবারণ করব। জাহান্নাম স্তব্ধ হয়ে যায়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সফর করে। জাহান্নাম কেমন ভয়াবহ হবে মুসলমান! বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহান্নাম ভ্রমণে যায়, জাহান্নামের অবস্থা দেখে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে যায়। তার মানসিক অবস্থা পরিবর্তন হয়ে যায়। নবী আমার সামনের দিকে যায়, সামনের দিকে যাওয়ার পর এক শ্রেণীর লোক দেখতে পায়। দেখে তারা দাঁড়িয়ে আছে, তাদের মাথাগুলোকে পাথর দ্বারা আঘাত করে মাথা টুকরো টুকরো করে দিচ্ছে, মাথাগুলো খণ্ড খণ্ড হয়ে যাচ্ছে। এমন জোরে আঘাত করা হয়, মাথার মজকটা ছিটে মাটিতে পড়ে যায়, আবার সেই মজকগুলো আবার যথাস্থানে চলে যায়, আবার সুস্থ হয়ে যায়। বিশ্বনবী দেখে চোখ দিয়ে পানি পড়ে, নবী আমার কেঁদে জারজার হয়ে যায়। নবী জিজ্ঞাসা করে, জিবরিল এই সমস্ত লোকগুলো কারা? এই সমস্ত লোকগুলো কারা? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ এই সমস্ত লোকগুলো হলো তারা যারা দুনিয়ার জমিনে নামাজ পড়তো না, নামাজ পড়লেও নামাজের হক আদায় করতো না, নামাজের রুকুন আদায় করতো না, তাড়াহুড়া করে নামাজ পড়তো। এই কারণে আল্লাহ তাদের জন্য এই শাস্তি বরাদ্দ করে রেখেছেন। বলেন নাউজুবিল্লাহ। নামাজ ছাড়বো? নামাজ ছাড়বো? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি সামনের দিকে অগ্রসর হন। সামনের দিকে চলে গেল। সামনের দিকে যাওয়ার পর নবী আরো ভয়ানক দৃশ্য দেখতে পাইল। এমন ভয়ানক দৃশ্য,
দেখে এক শ্রেণীর লোক তারা উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে আছে, তাদের শরীরে কোনো পোশাক নাই। লোহার শলা গরম করে তাদের লজ্জা স্থানের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। লোহার শলাগুলো তাদের লজ্জা স্থানের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। নবী দেখে কেঁদে কেঁদে জারজার হয়ে যায়। লজ্জা স্থানের সাথে সাপ বিচ্ছু ছেঙ্গাগুলো বাসা বেঁধেছে। লজ্জা স্থানের চামড়াগুলো কুড়ে কুড়ে সেই সাপ বিচ্ছুগুলো খাচ্ছে কামড়িয়ে কামড়িয়ে, আবার সেই গোস্তগুলো বমি করে ফেলে দিচ্ছে। উলঙ্গ মানুষটা এমন ভাবে চিৎকার করতেছে, মনে হয় জাহান্নামটা হাঁসফাঁস হয়ে যাচ্ছে, পুরো জাহান্নামটা থরথর করে কাঁপতেছে। নবী আমার কেঁদে জারজার হয়ে যায়, চোখের পানি ছেড়ে দিয়ে বলে, জিবরিল রে, এই সমস্ত লোকগুলো কারা? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, এই সমস্ত লোকগুলো হলো তারা যারা দুনিয়ার জমিনে জিনা করত, ব্যভিচার করত। বলেন নাউজুবিল্লাহ। যারা চোখের জিনা করত, যারা চোখ দিয়া বেগানা নারী দেখত, যারা হাতের জিনা করত, হাত দিয়া হস্তমৈথুন করত, যারা নিজের বডি স্ট্রাকচার নষ্ট করে দিত, যারা যুবক ছিল তারা ব্লু ফিল্ম দেখত, চোখ দিয়া মারাত্মক মারাত্মক গুনাহ করত। এই কারণে আজকে আল্লাহ তাদেরকে শাস্তি দিচ্ছেন। বলেন নাউজুবিল্লাহ। এই কারণে যুবকদেরকে বলল, যুবক ভাই, খোদার কসম করে বলি, আল্লাহকে একটু ভয় পাও। তুমি রাতের অন্ধকারে মোবাইলের মাধ্যমে তুমি গুনাহ করো, মনে করো দুনিয়ার জমিনে কেউ দেখে না। তুমি জানো না দুনিয়ার র্যাব দেখে না, পুলিশ দেখে না, দুনিয়ার সেনাবাহিনী দেখে না, গোয়েন্দা দেখে না, ডিবি দেখে না, দুনিয়ার এনএসএস দেখে না, কিন্তু আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যায় না। বলেন ঠিক কিনা? নবী আমার কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছে, বলতেছি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে গো, আমার উম্মতের কি হবে? জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সামনের দিকে অগ্রসর হন। নবী আমার সামনের দিকে অগ্রসর হয়ে দেখে এক শ্রেণীর লোক এমন ভাবে হাউমাউ করে কান্না করে, আকাশ ফাটা চিৎকার দিয়ে কান্না করে। তারা ক্ষুধার যন্ত্রণায় এত জোরে চিৎকার দেয়, পুরো জাহান্নামটা স্তব্ধ হয়ে যায়। আল্লাহ ডাক দেয়া বলে, আমার ফেরেশতারা যাও, আমার এই বান্দার জন্য খাবারের ব্যবস্থা করো। তাদের সামনে খাবারের ব্যবস্থা করা হবে। তাদেরকে ইন্না শাজারাতাজ যাক্কুম তাআমুল আফিম, জাহান্নামী খাবার দেওয়া হবে। যাক্কুম ফল কাটা যুক্ত হবে। যাক্কুম ফল ধরে মুখের মধ্যে চেপে ধরবে। চেপে ধরার সাথে সাথে যাক্কুম ফলের কাঁটাগুলো তার জিহ্বার মধ্যে ফুটো হয়ে ঢুকে যাবে, গালের মধ্যে ঢুকে যাবে, গলার মধ্যে ঢুকে যাবে। বেরো করতে পারবে না, নিচের দিকেও নিতে পারবে না। খাবারের খুব চেষ্টা করবে, কিন্তু জোরে নিচের দিকে নেওয়ার চেষ্টা করবে, কিন্তু এত জোরে চাপ প্রয়োগ করবে, চাপ প্রয়োগ করার সাথে সাথে পেটের নাড়ি ভুড়ি গুলা পিছনের রাস্তাটা বের হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, জিবরাইল রে, সমস্ত লোকগুলো কারা? বলল, ইয়া রাসূলুল্লাহ, এই সমস্ত লোকগুলো হলো তারা যাদেরকে দুনিয়ার জমিনে ধন সম্পদ টাকা পয়সা দেওয়া হয়েছিল। তারা যাকাত দিত না, ফিতরা দিত না, কুরবানি দিত না, গরিব লোককে সহযোগিতা করত না, কর্জে হাসানা দিত না। বলেন নাউজুবিল্লাহ। এই কারণে আল্লাহ তাদের জন্যই শাস্তি বরাদ্দ করেছে। জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সামনের দিকে অগ্রসর হন। সামনের দিকে নেওয়া হলো। সামনের দিকে যে নবী আরো ভয়ঙ্কর একটা শ্রেণীর লোক দেখতে পাইল। এক শ্রেণীর পুরুষ আর এক শ্রেণীর মহিলা। তাদের সামনে ভালো খাবার আছে, আবার মন্দ খাবারও আছে। তাদের সামনে সুন্দর খাবার রেখে দেওয়া আছে, আবার পচা খাবার রেখে দেওয়া আছে। এমন দুর্গন্ধযুক্ত খাবার, দুর্গন্ধের কারণে জাহান্নামীরা ফরিয়াদ করে, ওগো আল্লাহ,
এই দুর্গন্ধযুক্ত খাবার আমাদের মাঝ থেকে সরিয়ে দাও। এই দুর্গন্ধযুক্ত খাবারের কারণে আমরা জাহান্নামের মধ্যে টিকতে পারতেছি না, হাঁসফাঁস শুরু হয়ে গেছে। কিন্তু তাদের সামনে ভালো খাবারও আছে, তারা ভালো খাবার খায় না, শুধু পচা খাবারগুলো খায়। নবী আমার আশ্চর্যান্বিত হয়ে গেছে, নবীর শরীর স্তব্ধ হয়ে গেছে, কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে। নবী আশ্চর্যান্বিত হয়ে বলে, জিব্রাইল রে, এইটা আমি কি দেখলাম? এত সুন্দর খাবার খায় না, কিন্তু মন্দ খাবারগুলো খাচ্ছে, এই সমস্ত লোকগুলো কারা? জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই সমস্ত মহিলাগুলো হলো তারা যাদের ঘরে স্বামী ছিল, স্বামীতে তৃপ্ত না হয়ে পরপুরুষের সাথে পরকিয়া করেছে, পরপুরুষের সাথে রাত্রি যাপন করেছে, শারীরিক সম্পর্ক করেছে। এই কারণে আল্লাহ সুবহানাহু তাআলা তাদেরকে এই খাবারের ব্যবস্থা করেছে। বলেন নাউজুবিল্লাহ। এই সমস্ত পুরুষগুলো কারা? বলে এই সমস্ত পুরুষগুলো হলো তারা যাদের ঘরে স্ত্রী ছিল, স্ত্রী থাকা সত্ত্বেও তারা জিনা করেছে, পরকিয়া করেছে, চোখের গুনাহ করেছে, হাতের গুনাহ করেছে, জিসিমের গুনাহ করেছে। নবী আমার চোখ দিয়া পানি ছেড়ে বলে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আহারে হতবাগারা, আহারে হতবাগারা, দুনিয়ার জমিনে কত করে বুঝাইলাম, জেনা কইরো না, জেনা কইরো না। জেনা করবা তো দূরের কথা, জেনার ধারের কাছেও যাইবা না, জেনা হয় এমন কোনো কাজ করবা না। কত করে বুঝাইলাম রে। ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি করে আমার নবী কেঁদে জারজার হয়ে যায়। জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত কান্না করবেন না, জাহান্নামটা আপনাকে দেখানো হচ্ছে, আপনি বিচলিত হবেন না। কিন্তু নবী আমার বিচলিত হয়ে যায় আর কান্না করে, চোখের পানি ছেড়ে দিয়ে বলে, জিব্রাইল রে, যেই উম্মতের জন্য সারা জিন্দেগি ভর কান্না করলাম, যেই উম্মতের জন্য সারা জিন্দেগি ভর কান্না করলাম, যেই উম্মতের জন্য তায়েফের ময়দানে রক্তাক্ত হইলাম, যেই উম্মতের জন্য উহুদের ময়দানে দাঁত মোবারক শহীদ করলাম, যেই উম্মতের জন্য মৃত্যুর সময় কাঁদলাম, সেই উম্মত দেখি আমাকে মৃত্যুর পরেও কাঁদায়। বলেন নাউজুবিল্লাহ। জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, সামনের দিকে অগ্রসর হন। নবী আমার সামনের দিকে অগ্রসর হলো। সামনের দিকে অগ্রসর হয়ে নবী আরো আশ্চর্যান্বিত জিনিস দেখতে পাইল। নবী দেখে এক শ্রেণীর লোক যাদের চেহারাগুলো কুশ্রী হয়ে গেছে, কালা হয়ে গেছে। এত ভয়ঙ্কর চেহারা। নবী আমার বলে, যদি এমন ভয়ঙ্কর চেহারা দুনিয়ার মানুষ দেখতো, তাহলে গোটা দুনিয়ার মানুষগুলা বেহুশ হয়ে মরে যাইতো। তাদের চোখগুলো নীল হয়ে গেছে, সামনের ঠোঁটটা ফুলে মাথার উপর উঠে গেছে, নিচের ঠোঁটটা ফুলে পায়ের নিচে ঝুলে গেছে। মুখের মধ্য দিয়া গু বের হচ্ছে, নাকের মধ্য দিয়া পুজ বের হইতেছে, কানের মধ্য দিয়া বিষাক্ত রক্ত বের হচ্ছে। নবী আমার দেখে আশ্চর্যান্বিত হয়ে যায়। নবী থরথর করে কাঁপতে থাকে। জিবরিলকে ডাক দেয়া বলে, জিবরিল, এই সমস্ত লোকগুলো কারা? বলে, ইয়া রাসূলুল্লাহ, এই সমস্ত লোকগুলো হলো তারা যারা দুনিয়ার জমিনে মদ পান করত, নেশা জাতীয় খাবার খাইত, মদ্যপান করে নেশায় ভূত হয়ে থাকতো। বলেন নাউজুবিল্লাহ। মদ খাওয়া যাবে? এ যুবক ভাইরা, মদ খাওয়া যাবে? এই কারণে যুবকদেরকে বলবো, ও যুবক ভাইরা, একটু শুনে রাখো, মদ পান করবা না, নেশা জাতীয় খাবার খাবা না। যেই খাবারটা খেলে আল্লাহর দেওয়া দেহটা নষ্ট হয়ে যায়, আল্লাহর দেওয়া শরীরটা নষ্ট হয়ে যায়। এত দামি, এত সুন্দর বডি স্ট্রাকচার যদি তুমি নষ্ট করে ফেলো, মনে রাখবা কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে তোমাকে নালে হাজিরা দিতে হবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, এ বান্দা, এত সুন্দর একটা দেহ দিয়েছিলাম, এত সুন্দর বডি স্ট্রাকচার দিয়েছিলাম, এত সুন্দর মন মানসিকতা দিয়েছিলাম রে বান্দা,
তুমি মদ্যপান করে তুমি কেন তোমার এত সুন্দর মস্তিষ্ককে বিকৃত করেছো? কেন তুমি তোমার অ্যালকোহলের মাধ্যমে তোমার বডি স্ট্রাকচার নষ্ট করেছো? আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে কি হবে না? এই কারণে মদ পান করা যাবে না। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সামনের দিকে অগ্রসর হন। নবী আমার সামনের দিকে অগ্রসর হলো। সামনের দিকে অগ্রসর হওয়ার পর দেখে এক শ্রেণীর লোক যাদের হাতগুলো আগুনের আংটা দিয়ে বেঁধে রাখা হয়েছে, তাদের জিহ্বাটা টেনে মাথার উপর দিয়ে পিঠের মধ্যে প্রাক মেরা হয়েছে, লোহার প্রাক মেরেছে, এমন ভাবে দাঁড়িয়ে আছে, লোহার চাবুক দিয়ে তাদের শরীরে বেত্রাঘাত করতেছে। এত যন্ত্রণা দেওয়া হচ্ছে, হাউমাউ করে চিৎকার করতেছে, আকাশ ফাটা চিৎকার দিচ্ছে। জাহান্নামীরা বলে, আসমানের মালিক, ওগো জমিনের মালিক, ওগো হায়াতের মালিক, ওগো মৌতের মালিক আল্লাহ, আমরা আর জাহান্নামের মধ্যে টিকতে পারতেছি না। ওর চিৎকারে আমরা অস্থির হয়ে যাচ্ছি, যেইভাবে হোক ওকে জাহান্নাম থেকে বের করে দাও। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউমাউ করে কান্না শুরু করে দিবেন। নবী আমার স্থির থাকতে পারবে না, নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে, নবী কেঁদে কেঁদে জারজার হয়ে যায়। জিবরিল বলে, গো নবী গো, আর কাঁদবেন না, নবী গো আপনি আর কাঁদবেন না, আপনি একটু ধৈর্যের সাথে আপনি এগুলো দেখতে থাকেন। নবী বলে, জিবরিল এই লোকগুলো কারা? বললে, ইয়া রাসূলুল্লাহ, এই সমস্ত লোকগুলো হলো তারা যারা দুনিয়ার জমিনে মিথ্যা সাক্ষী দিত, যারা দুনিয়ার জমিনে টাকার বিনিময় বিচার করত। বলেন নাউজুবিল্লাহ। এই কারণে বলি মুসলমান শুনে রাখো, যেই সব গাদ্দার আর কুলাঙ্গার টাকার বিনিময় সালিশি করবে, যারা টাকার বিনিময় বিচার কার্য প্রতিষ্ঠা করবে, কাল কিয়ামতের মধ্যে, কাল কিয়ামতের দিনে অভিশপ্তগুলো সবচাইতে বড় অভিশপ্ত হিসাবে আল্লাহর আদালতে দাঁড়াবে। বলেন ঠিক কিনা? আর যারা বর্তমানেও সমাজের মধ্যে কুসংস্কার প্রতিষ্ঠা করে টাকার বিনিময় বিচার করবে, টাকার বিনিময় সালিশি করবে, এইসব ভণ্ড, এইসব কুচক্র দুনিয়ার মধ্যেও তারা জাহান্নামী লোক হিসাবে প্রতিষ্ঠিত হবে। বলেন ঠিক কিনা? যারা এইসব মিথ্যা সাক্ষী দেয়, আপনারা দেখবেন যারা মিথ্যা সাক্ষী দেয়, মানুষকে ফাঁসানোর চেষ্টা করে, মানুষকে কুচক্রী বানিয়ে কুসংস্কারমূলক তাদেরকে আবদ্ধ করার চেষ্টা করে, দেখবেন সমাজের মধ্যে সব মানুষগুলো যদিও সুখে শান্তিতে থাকে, কিন্তু এদের প্রত্যেকটা ঘর জাহান্নাম হয়ে যায়। বলেন ঠিক কিনা? নবী আমার কাঁদে, নবীর চোখ দিয়া ঝরঝর করে পানি পড়ে। নবী আমার সামনের দিকে যায়, সামনের দিকে যাওয়ার পর নবী আমার আশ্চর্য একটা ঘটনা দেখতে পায়। নবী বলে, এমন ঘটনা আমি কোনোদিন দেখি নাই, এত আশ্চর্যান্বিত ব্যবস্থাপনা আমি দেখি নাই, মানুষও আমি দেখি নাই। এক শ্রেণীর লোক যাদের চেহারাটা কুশ্রী হয়ে গেছে, যাদের শরীরের মধ্য দিয়া দুর্গন্ধ বের হচ্ছে, মুখের মধ্য দিয়া গু বের হইতেছে, কানের মধ্য দিয়া গু বের হয়, চোখের মধ্য দিয়া মল আর গু বের হইতেছে, বিশাল বড় একটা পেট। নবী বলে, আল্লাহর কসম, এত বড় পেটওয়ালা মানুষ আমি জীবনেও দেখি নাই। পেটের মধ্যে বিশাল বড় বড় সাপ আর বিচ্ছু বাসা বেঁধেছে, বড় বড় যোগগুলা পেটের মধ্যে চিকন হয়ে যায় আর রক্ত খেয়ে মোটা হয়ে বের হয়। নবী বলে, তাদের শরীরটা এত ভয়ঙ্কর হবে, চতুর্দিক দিয়া ধাউ ধাউ করে আগুন জ্বলতে থাকবে। ওই জাহান্নামীগুলা জাহান্নাম থেকে পালাবার চেষ্টা করবে, দৌড় দিবে। দৌড় দেওয়ার সাথে সাথে জাহান্নামের এক প্রকারের বিষাক্ত ঘোড়া, ভয়ঙ্কর ঘোড়া তাদেরকে ধরাশয়ী করবে, তাদের পেট মারিয়ে আবার শোয়া দিবে। ওই জাহান্নামীগুলা যখন ঘোড়া তাদেরকে পাড়াতে থাকবে, তখন এত জোরে চিৎকার করবে, এমন জোরে জোরে চিৎকার করতে থাকবে, পুরা জাহান্নামটা হাসফাস হয়ে যাবে। জাহান্নামীরাও তাদের চিৎকারে বিরক্ত হয়ে যাবে, জাহান্নামীরাও ইয়া নফসি ইয়া নফসি করতে থাকবে। জাহান্নামীর এক পর্যায়ে গিয়ে ওর চিৎকারের কারণে পুরো জাহান্নামবাসী অস্থির হয়ে যাবে।
অস্থির হওয়ার পর জাহান্নামী বাসীরা বলতে থাকবে, ওগো আসমানের মালিক, ওগো জমিনের মালিক, ওগো হায়াতের মালিক, মৌতের মালিক, গোটা কায়নাতের মালিক আল্লাহ, তুমি এই জাহান্নামীকে আমাদের মধ্য থেকে বের করে দাও। এই জাহান্নামীর চিৎকারে আমরা সহ্য করতে পারছি না, এই জাহান্নামীর দুর্গন্ধে আমরা জাহান্নামেও টিকতে পারতেছি না। এই জাহান্নামীর যে ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছে গো আল্লাহ, আমরা জাহান্নামে থাকবো কিভাবে? আমরা জাহান্নামেও থাকতে পারতেছি না। নবী আমার চোখ দিয়া ঝরঝর করে পানি পড়ে আর কাঁদে। নবী কেঁদে কেঁদে বলে, জিব্রাইল রে, আহারে এই হতভাগা লোকগুলো কারা? এই হতভাগা লোকগুলো কারা? জিব্রিল চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, এই সমস্ত লোকগুলো হলো তারা যারা দুনিয়ার জমিনে সুদের কারবার করত, সুদের ব্যবসা করত। বলেন নাউজুবিল্লাহ। সুদের ব্যবসা এত বড় ভয়ঙ্কর, সুদের কারবার এত বড় ভয়ঙ্কর। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া হাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। এ মুসলমান, তোমাদের জন্য ব্যবসা হালাল করেছি আর সুদকে হারাম করেছি। নবী বলে, আইরে হতভাগারা, কত করে তোদেরকে বুঝাইলাম, কত করে বললাম, যদি কোনো একটা ব্যক্তি 1 টাকা সুদের সাথে লেনদেন থাকে, সুদের টাকা খায়, তাহলে ওই লোকটা 70 বার আপন মায়ের সাথে জিনা করে। বলেন নাউজুবিল্লাহ। নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর বলে, হায় রে হতভাগারা, এত পরিমাণ করে এত ভয়ঙ্কর হাদিসের মাধ্যমে বুঝাইলাম, তবু তোরা বুঝলি না, তবু তোরা শুনলি না। হায় রে হতভাগারা, হায় রে হতভাগারা। নবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে? সুদের কারবার করা যাবে না। এই কারণে আমার মা বোনদেরকে বলবো, কলিজার টুকরা মা বোনেরা, হাত ধরি, আপনার পায়ে পড়ি। ওগো মা বোনেরা, আপনারা যদি একটু উদ্যোগ নেন তাহলে সব সমাধান হয়ে যাবে। আপনার স্বামী যদি সুদের কারবারের সাথে থাকে, আপনি বলবেন, কলিজার টুকরা স্বামীরে, আল্লাহর হস্তে তোমাকে দোয়াই দিয়ে বলি, তুমি সুদের কারবারের সাথে জড়িত থাইকো না, তুমি সুদের টাকা খাইও না। ওগো আমার স্বামী, যদি তুমি সুদের কারবার করো তাহলে তোমার এই সংসার করব না। কারো বাবা যদি সুদের সাথে জড়িত থাকে, তুমিও বলো, কলিজার টুকরা বাবারে, কার জন্য তুমি সুদের কারবার করো? কার জন্য তুমি সুদের টাকা কামাই করো? তুমি যদি সুদ খাও তাহলে তোমার সাথে সম্পর্ক রাখবো না। যদি তোমার ভাই করে, ভাইকে তুমি ভয় দেখাও, ভাইকে তুমি শুধরানোর চেষ্টা করো, মনে রাখবা, সুদ শুধু তোমার সংসারেই নষ্ট করে না, সুদ পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, সব ব্যবস্থাপনাকে ধ্বংস করে দেয়। বলেন ঠিক কিনা? সুদ খাওয়া যাবে? সুদ খাওয়া যাবে না। যদি সুদ খান, কুশ্চিন কালো জান্নাতে যেতে পারবেন না। মাছের মতো অবস্থা হয়। কিসের মতো? মাছের মতো অবস্থা হয়। এই কারণে নবী বলেন, ওয়া হাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। দুনিয়ার মানুষদের শুনে রাখো, আমি আমার আল্লাহ যেটাকে হালাল করেছেন কিয়ামত পর্যন্ত হালাল থাকবে, যেটাকে হারাম করেছেন কিয়ামত পর্যন্ত হারাম থাকবে। এর মধ্যে পরিবর্তন করার ক্ষমতা কারো নেই, কারো সাধ্য নেই। বলেন ঠিক কিনা? সুদের কারবার করা যাবে? জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সামনের দিকে অগ্রসর হন। নবী আমার সামনের দিকে অগ্রসর হয়। সামনের দিকে যাওয়ার পর দেখে এক শ্রেণীর লোক, যাদের চুলগুলো লোহার শিকের সাথে বেঁধে রাখা হয়েছে, আগুনের মুগুর দিয়া পিটানো হচ্ছে, তাদের লজ্জায় স্থানে লোহার শলা বিদ্ধ করা হচ্ছে, বড় বড় অজগর সাপ তাদেরকে কামড়াইতেছে। এমন ভাবে চিৎকার দেয়, শুকুরের মতো শব্দ হয়, তাদের চেহারাগুলো শুকুরের মতো হয়ে গেছে।
নবী আমার দেখা ভয় পেয়ে বলে, জিব্রাইল রে, সমস্ত লোকগুলো কারা? কয় এই সমস্ত লোকগুলো হলো তারা যারা পুরুষদেরকে আকৃষ্ট করত, পুরুষদের মনোকর্ষণ করত, জিনার দিকে ধাবিত করত। বলেন নাউজুবিল্লাহ। এই কারণে কলিজার টুকরা মা বোনদেরকে বলবো, কলিজার টুকরা মা বোনেরা, জিনা কত বড় ভয়ানক তোমরা জানো না? কোরআনের মধ্যে দেখো আল্লাহ বারবার বলেছে, মুসলমান জিনা করবা না, জিনা করবা না, জিনা করলে যে কত বড় ক্ষতি হয় তোমরা এটা হয়তো বুঝতে পারো না, কিন্তু তোমাদের দুনিয়া এবং আখেরাত সব বরবাদ হয়ে যায়। ওলামায়ে কেরাম বলে চোখের গুনাহ করা যাবে না। মানুষ কয় চোখ দিয়া দেখলে কি হইছে? চোখ দিয়া যদি গুনাহ করো, আজকে এই মাহফিলে লোক সংখ্যা কেন কম হয়েছে তোমরা কি জানো? একমাত্র কম হওয়ার কারণ হলো মানুষের চোখের গুনাহ বেড়ে গেছে। মানুষ চোখ দিয়ে এখন বেফাহেশা, বেগানা নারী, অশালীন জিনিস দেখে। এই কারণে মানুষের ঈমান দুর্বল হয়ে যায়। ঘরের দরজা হলো জানালা, ঘরের দরজা যদি খোলা থাকে তাহলে বাইরে থেকে ময়লা পড়ে, বলো ঠিক কিনা? মানুষের দেহের জানালা হলো চোখ। এই চোখ দিয়া যদি তুমি ফাহেশা কাজ করো, গুনার কাজ করো, অশালীন জিনিস দেখো, যদি তুমি বেগানা নারী দেখো, তাহলে তোমার দিলটা ময়লা হয়ে যায়, বলো ঠিক কিনা? তখন তোমার কথার তাসির হবে না, তখন তোমার নামাজের মজা থাকবে না, তখন তোমার রোজার মজা থাকবে না, তখন তোমার আমলের মজা থাকবে না, তখন কলিজার টুকরা স্ত্রীকেও ভালো লাগবে না, সংসার ভালো লাগবে না, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন কিছুই ভালো লাগবে না, বলো ঠিক কিনা? তো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, তোমরা এই জাহান্নাম থেকে বেশি বেশি পানা চাও। তো জাহান্নাম থেকে পানা চাবো তো ইনশাআল্লাহ। একটা আমল, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। মাগরিবের সময় আর ফজরের সময় নামাজের পর 7 বার করে পড়বেন, তাহলে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবে। নিরাশ হওয়া যাবে? এই নিরাশ হওয়া যাবে? আল্লাহ বলে, বান্দা নিরাশ হওয়া যাবে না। জাহান্নামের কথা শুই না নিরাশ হইও না, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব। আল্লাহ কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এ দুনিয়ার মানুষ, তোমরা নিরাশ হইও না। দুনিয়ার জমিনে কত সময় নষ্ট করলাম। দুনিয়ার মানুষের পিছে ঘুরলে ফর্মালিটি লাগে, দুনিয়ার মানুষের মন জয় করতে হলে ফর্মালিটি লাগে। তুমি যদি তোমার স্ত্রীকে খুশি করতে চাও, ফর্মালিটি লাগবে। তুমি যদি তোমার রাজনীতিবিদ লিডারকে খুশি করতে চাও, ফর্মালিটি লাগবে। দুনিয়ার বড় বড় ব্যক্তিকে যদি খুশি করতে চাও, ফর্মালিটি লাগবে। আল্লাহ বলে, আমার কাছে কোনো ফর্মালিটি লাগে না। দুনিয়ার মানুষ বলে, কুছ লেকে आओगे तू, कुछ लेके आओगे तू, कुछ लेके जाओगी, खाली हाथ आओगे तू, खाली हाथ जाओगी। দুনিয়ার মানুষের কাছে যদি যাও, হয়তো হাদিয়া নিয়ে যাবা, হয়তো সময় নষ্ট করবা, হয়তো তার পিছনে ঘুরে ঘুরে তোমার মূল্যবান সময় নষ্ট করবা। এর বিনিময় হয়তো তোমাকে একটু সম্মান দিবে, মর্যাদা দিবে। আল্লাহ বলে, আমার কাছে কোনো ফর্মালিটি লাগে না। कुछ ना लेके आओ, सब कुछ लेके जाओ, खाली हाथ आओ, दामन भर की जाओ। बोलेन আল্লাহু আকবার। আরো বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা আমার কাছে কিছুই লাগে না। कुछ ना लेके आओ, सब कुछ लेके जाओ, खाली हाथ आओ, दामन भर की जाओ। আমি আল্লাহর কাছে খালি হাতে আসো। আয়েশা শুধু 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ওগো আল্লাহ, জিন্দেগি ভর গুনাহ করলাম, জিন্দেগি ভর নাফরমানি করলাম, জিন্দেগি ভর চোখের গুনাহ করলাম গো আল্লাহ, জিন্দেগি ভর জবানের গুনাহ করলাম, এই হাতের গুনাহ করলাম। যুবক ভাইদেরকে বলবে, হাত দ্বারা জিনা কইরো না যুবক। এ যুবক শুনে রাখো, যদি এই হাত দ্বারা জিনা করো, কাল কিয়ামতের দিন এই হাতগুলো গর্ভবতী হবে। এই হাতগুলো গর্ভবতী হবে, এই হাতের মধ্যে বাচ্চা হবে, বাচ্চা। এই বাচ্চাগুলো হওয়ার পর আল্লাহর আদালতে দাঁড়ায়া বলবে, ওগো আল্লাহ,
আমার মাধ্যমে তার শরীরের পুষ্টি নষ্ট করেছে, গোপন গুনাহ করেছে। ওগো আল্লাহ, যদি সুন্দর পন্থায় এই ব্যবস্থাপনা হইতো তাহলে আমি আদম সন্তান হিসেবে জন্মগ্রহণ করতে পারতাম, তুমি আল্লাহর জিকির করতে পারতাম, নামাজ পড়তে পারতাম, ইবাদত করতে পারতাম। গো আল্লাহ, তোমার এই নাফরমান বান্দা মোবাইল দেখে, ব্লু ফিল্ম দেখে তারা ইস্তেমনা ও বিলকে ইয়াদ করেছে, হস্তমৈথুন করেছে। এই কারণে বলবো, গোপন গুনাহ কইরো না যুবক, কাল কিয়ামতের দিন ধরা খেয়ে যাবা। আল্লাহর সামনে যখন দাঁড়ায়া যাবে, তুমি বলবে এই সন্তানগুলো আমার না, আমার না। কিন্তু সন্তানগুলো বলবে গভীর রজনীতে তুমি আমার বীর্য নষ্ট করেছিলা, আমি যদি আমার স্ত্রীর রেহেমে যাইতাম তাহলে একটা মানুষ হিসাবে জন্মগ্রহণ করতে পারতাম। এই কারণে বলবো, গুনাহ ছেড়ে দাও। গুনাহ ছোট হোক আর বড় হোক, গুনাহ ছেড়ে দাও। গুনাহ করবা না। একটা দিন, দুইটা দিন, তিনটা দিন, 7টা দিন, 41 দিন পর্যন্ত মেহনত করো, দেখবা তুমি যুগের আব্দুল কাদের জিলানী হয়ে যাবা, তুমি যুগের খাজা মঈনুদ্দিন চিশতি হয়ে যাবা, তুমি হাজী শরিয়াতুল্লাহ হয়ে যাবা, পীর দুদুমিয়া হয়ে যাবা, তুমি এই যুগের সবচেয়ে বড় ওলি হয়ে যাবা, তুমি এই যুগের সবচেয়ে বড় মুজাদ্দিদ হয়ে যাবা, তুমি এই যুগের সবচেয়ে বড় মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবা। এতে কোনো সন্দেহ নাই, বলেন ঠিক কিনা? গুনাহ ছাড়বো তো ইনশাআল্লাহ? ছাড়বো তো? আল্লাহ বলে, বান্দা এই যে গুনাহ ছাড়ার নিয়ত করছো, আমি খুশি হয়ে গেছি, আমি তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিছি। বলেন সুবহানাল্লাহ। এখন গুনাহ তো মাফ হয়ে গেল। আল্লাহ বলে, বান্দা তুমি যে এখন নিষ্পাপ হয়ে গেছো, তুমি যে গুনাহ ছেড়ে দিছো, এখন আমি তোমার জন্য জান্নাতের ব্যবস্থা করেছি। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, পরহেজগারদের জন্য রয়েছে সাফল্য, মুত্তাকিদের জন্য রয়েছে সাফল্য। মুত্তাকি কারা? মুত্তাকি হলো ওই ব্যক্তি যে সব সময় আল্লাহকে ভয় পায়। গুনার কাজ করার সময় একটা জিনিস মনে করবা, দুনিয়ার র্যাব দেখে না, দুনিয়ার পুলিশ দেখে না, সেনাবাহিনী দেখে না, ডিবি দেখে না, এনএসএস দেখে না, গোয়েন্দা দেখে না, কিন্তু আল্লাহর চোখে তো ফাঁকি দেওয়া যায় না। বলেন ঠিক কিনা? আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যায় না। তুমি যখন এই চিন্তা করে গুনাহ ছেড়ে দিবা, তুমি তখন মুত্তাকি হয়ে যাবা, তুমি তখন আল্লাহর ওলি হয়ে যাবা, তুমি যুগের আব্দুল কাদের জিলানী হয়ে যাবা, তুমি যুগের খাজা মঈনুদ্দিন চিশতি হয়ে যাবা, যদি তুমি এই নিয়ত করে গুনাহ ছেড়ে দিতে পারো। বলেন সুবহানাল্লাহ। হাদাইকা ওয়া আনাবা, মুত্তাকিদের জন্য রয়েছে আঙ্গুর উদ্যান, বাগান। বলেন সুবহানাল্লাহ। ওয়া কাওয়াইবা ত্রাবা, সমবয়স্কা পূর্ণ যৌবনা তরুণী। ওয়া কাসান দিহাকা, পূর্ণ পানপাত্র। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা, তথায় তোমরা অসার ও মিথ্যা বাক্য শুনবা না। জান্নাতের মধ্যে কোনো তত্ত্ব অসার ও মিথ্যা বাক্য শুনবা না, মিথ্যা কথা শুনবা না। জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা, এটা তোমাদের পালনকর্তার তরফ থেকে যথোচিত দান। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কারণে যুবক ভাইদেরকে বলবো, কলিজার টুকরা যুবকেরা, এদিক সেদিক ঘোরাফেরা করো না। তোমার কর্ণকহর পর্যন্ত পৌঁছতেছে, তুমি আল্লাহর রাস্তায় দুইটা হাত ধরিয়ে যুবক আল্লাহর রাস্তায় মাহফিলের পেন্ডালে এসে বসো। হয়তো আল্লাহ তোমার গুনাহগুলো মাফ করে দিবে। একটা মাহফিলের বদৌলতে তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে, একটা মাহফিলের বদৌলতে তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে, তোমার সোনালী জীবনের সূচনা হবে। বলেন ঠিক কিনা? এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, বান্দারে এই জান্নাত তোমাদের জন্য বরাদ্দ করেছি। দুনিয়ার জমিনে তোমরা তো প্রতিযোগিতা করো, প্রতিযোগিতা করি না আমরা? এই প্রতিযোগিতা করি না, পাল্লাপাল্লি করি না? ব্যবসা করলে পাল্লাপাল্লি, এই কার আগে বেশি বিক্রি করতে পারি, কার চাইতে বেশি মাল ঢুকাইতে পারি, ঘর উঠাইলে কার চাইতে বড় ঘর উঠাইতে পারি, এরকম করি না ভাই? আল্লাহ বলে দুনিয়ায় প্রতিযোগিতা করো। সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কারদিস সামাই ওয়াল আরদি উইদ্দাত লিল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। তোমরা প্রতিযোগিতা করো তোমাদের পালনকর্তার ক্ষমা ও সেই জান্নাতের দিকে।
যা আকাশ ও পৃথিবীর মতো প্রশস্ত, এটা প্রস্তুত করা হয়েছে আল্লাহ ও তার রাসূলগণের প্রতি বিশ্বাস স্থাপনকারীদের জন্য। বলেন সুবহানাল্লাহ। এই কারণে বলবো, তোমরা প্রতিযোগিতা করো, ব্যবসার জন্য প্রতিযোগিতা কইরো না, সুন্দরী নারী পাওয়ার জন্য প্রতিযোগিতা কইরো না, বড় বড় অট্টালিকার জমি জমার জন্য কিন্তু আল্লাহ প্রতিযোগিতা করার জন্য বলে নাই। আল্লাহ বলে সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের ক্ষমা পাওয়ার জন্য প্রতিযোগিতা করো, আর সেই জান্নাতের প্রতিযোগিতা করো যেই জান্নাতটা হবে আকাশ ও পৃথিবীর মতো প্রশস্ত। আর এই জান্নাতটা কাদের জন্য প্রস্তুত করা হয়েছে? যারা আল্লাহ ও তার রাসূলগণের প্রতি বিশ্বাস স্থাপনকারীদের জন্য। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে এই জান্নাতে বান্দা যাবে, বান্দা শীতের মধ্যে বসে বসে আরামের ঘুমটাকে হারাম করে মাহফিলের পেন্ডালে বসেছিল, আমি তাকে মেহমানদারি করাবো। বলেন না সুবহানাল্লাহ। আমি তাকে মেহমানদারি করাবো, তার জন্য খাবারের ব্যবস্থা করব। কি খাবারের ব্যবস্থা হবে জান্নাতের মধ্যে? আল্লাহ বলে মাসালুল জান্নাতিল্লাতী বুইদাল মুত্তাকুন, পরহেজগারদের জন্য যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার অবস্থা নিম্নরূপ। ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, জান্নাতের মধ্যে জান্নাতীদের জন্য আছে নির্মল পানির নহর। ওয়ানহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু, জান্নাতের মধ্যে জান্নাতীদের জন্য আছে নির্মল দুধের নহর যার স্বাদ অপরিবর্তনীয়। ওয়ানহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন, ওয়ানহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন, জান্নাতের মধ্যে পানকারীদের জন্য রয়েছে সুস্বাদু শরাবের নহর। যারা দুনিয়ার জমিনে শরাব পান করে নাই, যারা দুনিয়ার জমিনে মদ পান করে নাই, যারা দুনিয়ার জমিনে নেশা করে নাই, দুনিয়ার জমিনে মদ পান করার টাকা ছিল, দুনিয়ার জমিনে শরাব পান করার ব্যবস্থা ছিল, কিন্তু তুমি মনে মনে বলেছো, ওগো আল্লাহ তুমি তো শরাবকে দুনিয়াতে হারাম করেছো, তুমি তো মদকে হারাম করেছো, আমি খাবো না। আল্লাহ বলে বান্দা, দুনিয়ার জমিনে যে তোমার খাওয়ার তৌফিক থাকা সত্ত্বেও তুমি ছেড়ে দিয়েছো, এই কারণে আমি আল্লাহ জান্নাতে তোমার জন্য মদের ব্যবস্থা করেছি। বলেন সুবহানাল্লাহ। শরাবের ব্যবস্থা করেছি। জান্নাতের শরাব কেমন হবে? দুনিয়ার শরাব খেলে মাতাল হয়ে যায়, দুনিয়ার মদ খেলে মানুষ পাগলের মতো হয়ে যায়। আল্লাহ বলে বান্দা, জান্নাতের মধ্যে যে শরাবের ব্যবস্থা করা হয়েছে সেই শরাব খাইলে মাতাল হয় না, সেই শরাব খাইলে অচেতন হয় না, পাগল পারা হয় না। জান্নাতের শরাব তুমি যত খাবা তত তোমার আনন্দ লাগবে, তত তোমার ভালো লাগবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা, ওয়ানহারুম মিন আসালিন মুসাফফা, জান্নাতের মধ্যে রয়েছে পরিশোধিত মধুর নহর যার স্বাদ অপরিবর্তনীয়। জান্নাতের মধুগুলার স্বাদ কখন কি হবে না, পরিবর্তন হবে না, এত সুন্দর স্বাদ হবে। বলে বান্দা, তুমি যত খাবা ততই তোমার ভালো লাগবে, যত খাবা ততই তোমার ভালো লাগবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দারে, দুধের নহর, শরাবের নহর, পানির নহর, মধুর নহর রেখে দিয়েছি রে বান্দা, আরো তোমার জন্য রকমারি ফলমূল রেখে দিয়েছি। ওয়ালাহুম ফিহা মিন কুল্লি সামারাত, তাদের জন্য আছে রকমারি ফলমূল। ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম, তাদের পালনকর্তার ক্ষমা। বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আল্লাহ বলে বান্দা, তুমি তো আমার মেহমান হয়ে জান্নাতে আসছো, জান্নাতের পরিবেশটা কেমন হবে, আবহাওয়াটা কেমন হবে? দুনিয়ার মধ্যে শীত কত যে কষ্ট হয় না, শীতের কারণে অনেক বৃদ্ধ বাবাজিরা মাহফিলেও আসতে পারে না, অজু করতে কষ্ট হয়, অনেক যুবক ভাইরা তো ভয়ে অজুই করতে চায় না, ঠিক না? আবার গরমের সময় এমনটা গরম হয় যে শরীরের মধ্য দিয়ে ঘাম ঝরতে থাকে, তাই না? এমন ঘাম ঝরে দুর্গন্ধ হয়ে যায়, হাঁসফাঁস শুরু হয়ে যায়, কষ্ট হয়। আল্লাহ বলে বান্দা, জান্নাতের আবহাওয়াটা কেমন হবে? জান্নাতের মধ্যে তোমার জন্য এমন আবহাওয়া করব, সেখানে রৌদ্র সত্যর অনুভব থাকবে না। মুত্তাকিইনা ফিহা আলাল আরাইকি লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা, জান্নাতের মধ্যে
জান্নাতীরা রৌদ্র সত্য অনুভব করবে না, জান্নাতের মধ্যে গরমের প্রখরতাও থাকবে না, জান্নাতের মধ্যে শীতের প্রচন্ডতাও থাকবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতটা কেমন হবে? আল্লাহ বলে জান্নাতটা হবে শীতাতপ নিয়ন্ত্রিত। বলেন সুবহানাল্লাহ। পুরো জান্নাতটা এয়ার কন্ডিশনের মতো হয়ে যাবে। ওই জান্নাতের মধ্যে ঘাম আসবে না, ওই জান্নাতের মধ্যে শীতের কারণেও তোমার প্রচন্ডতা আসবে না, তোমার অস্থিরতাও আসবে না, কোনো রকম অকুলতা পরিবেশ হবে না। এমন একটা সহনশীল পরিবেশ দিয়ে দিব, না শীত না গরম, তাকে বলা হয় নাতিশীতোষ্ণ। বলেন সুবহানাল্লাহ। লা ইয়ারাউনা ফীহা শামসান ওয়ালা জামহারিরা ওয়া দানিয়াতান আলাইহিম যিলালুহা ওয়া দুল্লিলাত কুতুফুহা তাদলিলা। আল্লাহ বলে, বান্দারে দুনিয়ার জমিনে কত কষ্ট হয়, গরমের কারণে শীতের কারণে ছায়ার মধ্যে দৌড়ে বেড়াও, শীতের কারণে কতটা প্রচন্ডতা হয়, গরমের কারণে কতটা ক্ষতিগ্রস্ত হয়। তাদের বৃক্ষগুলো তাদের উপর ছায়া দিবে, জান্নাতের গাছগুলো এমন হবে ওয়াদানিয়াতান আলাইহিম যিলালুহা ওয়া যুল্লিলাত কুতুফুহা তাদলিলা। তার বৃক্ষ ছায়া তাদের উপর ঝুঁকে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। যখন যেটা খেতে চায় তখন এই গাছ অটোমেটিক তার সামনে এসে যায়। বলেন সুবহানাল্লাহ। যখন যেটা খেতে চাবে তখনই তার গাছ কি হয়ে যাবে? তার আনুগত্য হয়ে যাবে। এখন সর্বশেষ যেই লোকটাকে আল্লাহ জাহান্নাম থেকে জান্নাতে নিবে, দুনিয়ার সব মানুষের বিচার কার্য হয়ে যাবে। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর জাহান্নামের আগুনে পুড়তে 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 একটা লোক লাস্টে জাহান্নামে জান্নাতে যাবে। আল্লাহ বলবে, আমার ফেরেশতারা জাহান্নামটা একটু ঘুরে আসো, দেখো জাহান্নামের মধ্যে আমার কোন এমন বান্দা আছে কি চুল পরিমাণ নেক আমল করেছিল। জাহান্নামের মধ্যে ফেরেশতারা গিয়ে দেখবে একটা লোক এখন আছে যার জিন্দেগিতে চুল পরিমাণ নেক আমল ছিল। একটা বছর নয়, দুইটা বছর নয়, কোটি কোটি বছর পর্যন্ত জাহান্নামের আগুনে পুড়ে ছারখার হয়েছে। এখন তার শাস্তি হয়ে গেছে, তাকে এখন আল্লাহ জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী জায়গায় রাখার জন্য আদেশ করা হবে। বলবে, আমার ফেরেশতারা আমার এই বান্দাকে জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী জায়গায় রেখে দাও। জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী জায়গায় রেখে দিয়েছে। ওই জায়গা থেকে অল্প অল্প করে জান্নাতটা দেখা যায়, জান্নাতের নিয়ামতগুলো দেখা যায়। সে ওইটা দেখে ভালো করে দেখতে পারে না বলে তার হৃদয়টা বেকারার হয়ে যায়, অন্তরটা অস্থির হয়ে যায়, আনসান আনসান করে। তখন সে কান্না শুরু করে দেয়। আল্লাহ বলে, আমার বান্দা তুমি এখন কান্না করো কেন? হাজার হাজার কোটি কোটি বছর পর্যন্ত তুমি জাহান্নামের আগুনের মধ্যে পুড়তেছিলা, আমি দয়া করে মায়া করে তোমাকে জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী জায়গায় রেখে দিয়েছি, তুমি এখন কান্না করো কেন? গো আল্লাহ, তুমি দয়া করে মায়া করে আমাকে জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী জায়গায় এনেছো, ভালো, আলহামদুলিল্লাহ। তবে এখান থেকে তোমার জান্নাতের নিয়ামতগুলো ভালো করে দেখা যায় না, দেখতে আমার দিলটা বেকারার হয়ে গেছে, অন্তরটা অস্থির হয়ে গেছে। আল্লাহ, তুমি যদি একটু দয়া করে মায়া করে আমাকে একটু জান্নাতের গেটের কাছে নিয়ে যাইতা। ঠিক আছে, ফেরেশতাদেরকে বলো, আমার ফেরেশতারা যাও আমার এই বান্দাকে জান্নাতের গেটের কাছে নিয়ে যাও। এখন জান্নাতের গেটের কাছে যাই আসে আগের চাইতে আরো জোরে জোরে কান্না করবে। বলেন না সুবহানাল্লাহ। আগের চাইতে আরো জোরে জোরে চিৎকার দিয়া কান্না করবে। আল্লাহ ডাক দেয়া বলবে, আমার বান্দা দয়া করে মায়া করে তোমাকে জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী জায়গায় রেখে দিয়েছিলাম, তুমি দেখে এখন আগের চাইতে আরো জোরে জোরে চিৎকার দিয়ে কান্না করতেছো, তোমাকে আমি আবার গেটের কাছেও নিয়ে আসলাম। বলবে, ও আল্লাহ, তুমি তো আমাকে গেটের কাছে নিয়ে আসছো, গেটের কাছ থেকে জান্নাতের নিয়ামতগুলা পুরাপুরি দেখা যায় না, সুন্দর করে স্পষ্ট করে ভালো করে দেখা যায় না। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, তাহলে কি করব বলো বান্দা?
বলো গো আল্লাহ, বড় কপাল বদনসিবলা কপাল নিয়ে দুনিয়াতে জন্মাইছিলাম গো আল্লাহ, কোনো ভালো কাজ করি নাই, গুনার কাজ করেছি, সামান্যতম নেক আমল করেছিলাম। ও গো আল্লাহ, তোমার নাম তো রহমান আর রহিম, তোমার এই দুইটা নামে এর উসিলায় তুমি যদি একটু দয়া করে মায়া করে আমাকে একটু জান্নাতের মাঝখানে নিয়ে যাইতা। বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা তোর কথা রাখা হলো, ফেরেশতাদেরকে বলো আমার ফেরেশতারা আমার এই বান্দাকে জান্নাতের মধ্যবর্তী জায়গায় রেখে দাও, জান্নাতের মাঝখানে নিয়ে যাও। জান্নাতের মাঝখানে নিয়ে যাওয়া হবে, সে আগের চাইতে আরো জোরে জোরে কান্না করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমার বান্দা তোর কি হলো রে, কি হলো রে বান্দা তোর? তুই জাহান্নামের মধ্যে ছিলি, একটা বছর নাই, দুইটা বছর নাই, কোটি কোটি বছর পর্যন্ত তোরে আগুনে পোড়াইছি। দয়া করে মায়া করে জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী জায়গায় রেখে দিয়েছি। ওরে আমার বান্দা, তোকে দয়া করে মায়া করে তোর কথার অনুপাতে আবার ঘেটের কাছেও আনছি। তুই আবার ওয়াদা করেছিস জান্নাতের মধ্যে কোনো নিয়ামত ভোগ করবি না, জান্নাতের হুরগেল মানে স্পর্শ করবি না, বালাখানাও স্পর্শ করবি না, তুই জান্নাতের নিয়ামতও খাবি না। সেই জায়গায় যাইতে চাইলি, সেটাও আমি কবুল করে নিলাম, এখন কান্না করো কেন? ওই আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে দিবে, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করবে, বলবে ওগো আল্লাহ, ওগো আসমানের মালিক, ওগো হায়াতের মালিক, মওতের মালিক আল্লাহ, তুমি যেহেতু দয়া করে মায়া করে আমাকে জান্নাতের মধ্যে নিয়ে এসেছো, তুমি আর কোনোদিন আমাকে জান্নাত থেকে বের করো না। আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দা এই জান্নাত কি তোর বড়ই পছন্দ হয়েছে কি? বলবে ওগো আল্লাহ, এই জান্নাত বড়ই পছন্দ হয় নাই, এই জান্নাত দেখে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে, চোখ শীতল হয়ে গেছে, আমার জীবনের সব কষ্ট দূর হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দারে তোর জন্য শুধু এতটুকুই জান্নাত আমি বরাদ্দ রাখি নাই, তোর জন্য আমি এরকম 10 দুনিয়া সমান জান্নাত বরাদ্দ করে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে রিসিপশন দেওয়া হবে। আল্লাহ বলে আসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। পরহেজগারদেরকে, আল্লাহর ভয়কৃত বান্দাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। যখন তারা উন্মুক্ত জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করবে, তখন জান্নাতের রক্ষীরা বলবে তোমাদের প্রতি সালাম, তোমরা সুখে থাকো, অতঃপর সদা সর্বদা বসবাসের জন্য তোমরা জান্নাতে প্রবেশ করো। বলেন সুবহানাল্লাহ। যুবক জান্নাতে চলে যাবে, জান্নাতে যাওয়ার পরে এত সুন্দর নিয়ামত দেখতে পাইবে, জান্নাতের নিয়ামতগুলো দেখা যুবকের চোখ ঠান্ডা হয়ে যাবে, কলিজা শীতল হয়ে যাবে, এমন ভাবে তাকিয়ে থাকবে। এত সুন্দর ঘেট জান্নাতের, দেখে তো পাগল পারা হয়ে যাবে। জান্নাতি ফেরেশতা বলবে ও জান্নাতি যুবক, জান্নাতের একটা গেটের দিক তাকাইয়া তুমি 10টা বছর কাটিয়ে দিয়েছো, জান্নাতের বাকি নিয়ামতগুলো তুমি কখন দেখবা? সামনে বাড়ো, সামনে বাড়ো। হ্যাঁ বলেন কি, সবে মাত্র একটু জান্নাতের নিয়ামতের একটু গেট দেখলাম, সেইটা দেখে 10 বছর কেটে গেল। একটা বছর নাই, 2টা বছর নাই, 10টা বছর কেটে গেছে। যুবক রে, তোর জন্য আরো কত জান্নাতের নিয়ামত বরাদ্দ করা হয়েছে, সামনে বাড়ো, সামনে বাড়ো। যুবক সামনে যায়, সামনে গিয়া দেখে জান্নাতের মধ্যে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতে সুইমিং পুল আছে না? মানুষ ঘুরতে লিগা কক্সবাজার যায় না? এই যায়নি, কক্সবাজারে যায় হাজার হাজার টাকা খরচ করে। যুবকেরা তো ধুমধারাক্কা যায়। এত সুন্দর নহর, এত সুন্দর সুইমিং পুল, গোসল করার জায়গা, আর সেটার তলদেশ দিয়া নহর প্রবাহিত হচ্ছে, এইটা দেখা যুবক পাগল পারা হয়ে যাবে। যুবকের চোখ
শীতল হয়ে যাবে, কলিজা ঠান্ডা হয়ে যাবে। যুবক এমন ভাবে তাকিয়ে থাকবে, জান্নাতি ফেরেশতা বলবে, জান্নাতি যুবক, জান্নাতের একটা নহরের দিক তাকাইয়া তুমি 10টা বছর কাটিয়ে দিয়েছো, বাকি জান্নাতের নিয়ামতগুলো তুমি কখন দেখবা? সামনে বাড়ো, সামনে বাড়ো। বলবে সবমাত্র একটু নহরের দিক তাকাইলাম, এই 10টা বছর কেটে গেল। কয় হ্যাঁ, তুমি সবেমাত্র তাকাও নাই, তুমি 10 বছর পর্যন্ত তাকাইয়াছিলা, তুমি নিজেও কইতে পারো না, তুমি বেহুশ হয়ে গেছিলা। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতি ফেরেশতা বলবে, জান্নাতি যুবকরে, জান্নাতে কষ্ট করার বিনিময় দুনিয়ার জমিনে চোখের গুনাহ করো নাই, দুনিয়ার জমিনে সময় নষ্ট করো নাই, গুনাহ করো নাই, ইমানের বদৌলতে আল্লাহ তোমার জন্য এগুলো বরাদ্দ করে রেখেছে। যুবককে জান্নাতের ফেরেশতা বলবে, একটু সামনের দিকে অগ্রসর হও। সামনের দিকে অগ্রসর হয়ে এবার যুবক দেখবে বিশাল একটা বালাখানা। বালাখানার একটা ইট হবে স্বর্ণ, একটা ইট হবে রূপা, একটা হবে মণি মুক্তা জাওহার ইয়াকুত দ্বারা এই বালাখানাটা তৈরি থাকবে। এই বালাখানাটা দেখে যুবক হাত করে তাকাইতে হবে, এমন ভাবে তাকাইবে তার চোখ পড়ে যাবে উপরের তালায়। কত তালায়? উপরের তালায়। উপরের তালায় তাকাইয়া ভালো করে ফলো করে দেখবে যে সেখানে হুর হাসি দিছে। কি দিছে? হুর হাসতেছে, জান্নাতি হুর হাসতেছে। যুবক এটা দেখে পাগলের মতো তাকাইয়া থাকবে। জান্নাতি ফেরেশতা আসবে, বলবে, জান্নাতি যুবক, জান্নাতের একটা হুরের খাদেমার দিক তাকাইয়া তুমি 10টা বছর কাটিয়ে দিয়েছো, জান্নাতের বাকি নিয়ামতগুলো তুমি কখন দেখবা? বলেন সুবহানাল্লাহ। যুবক কয়, কি বলেন? সবেমাত্র একটু তাকাইলাম। কারে ব্যাকল, তুমি তো সবেমাত্র তাকাও নাই, তুমি 10 বছর পর্যন্ত খালি হুরের খাদেমার দিক তাকাইছিলা। বলেন না সুবহানাল্লাহ। কয়, যুবক রে, তুমি তো হুরের খাদেমার দিক তাকাইয়া 10 বছর কাটিয়ে দিয়েছো, এর চাইতে আরো বড় বড় নিয়ামতগুলো তোমার জন্য বরাদ্দ করা আছে রে যুবক। তুমি একটু সামনের দিকে যাও, সামনের দিকে যাও। সামনের দিকে যায় দেখে বিশাল একটা বালাখানা, মনোরম পরিবেশ, ঝুলন্ত বালাখানা ঝুলে আছে। তার বালিশ, তার বিছানা এত সুন্দর হবে, এত সুন্দর গদি বিশিষ্ট হবে। মুত্তাকিইনা আলা ফুরুশিন বাতাইনুহা মিন ইস্তাবরাক ওয়াজানাল জান্নাতাইনি দান। জান্নাতি হুরগুলো পুরো রেশমের আস্তর বিশিষ্ট বিছানায় বসে থাকবে। আল্লাহ বলে, মুত্তাকিইনা আলা রাফরাফিন খুদরি ওয়া আবকারিন হিসান। জান্নাতি হুরগুলা সবুজ রঙের মসনদে বসে থাকবে, রেশমের মসনদে বসে থাকবে। তারা যেই বিছানাটার মধ্যে বসে থাকবে, যেই বিছানাটার বালিশ হবে সুন্দর কারুকার্য বিশিষ্ট। আলা রাফরাফিন খুদরি ওয়া আবকারিন হিসান। কামুস কাপড় দ্বারা তাদের বিছানাগুলো তৈরি করা থাকবে, এত সুন্দর নরম হবে, বসার সাথে সাথে স্প্রিং করতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতি হুর অপেক্ষায় বসে থেকে তাকে ডাক দেয়া বলবে, এই জান্নাতি যুবক, তুমি এদিক সেদিক তাকাইয়া তাকাইয়া সময় নষ্ট করতেছো কেন? এই সামনে আস। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি হুর বলতেছে, তুমি এদিক এদিক তাকাইয়া দেখলাম যে বহুত সময় নষ্ট করে ফেলাইছো, এক একটা দিক তাকাইয়া তুমি 10টা বছর করে কাটিয়ে দিয়েছো, আমি তোমার অপেক্ষায় আছি, তুমি সময় নষ্ট করছো কেন? এই নাও তোমার বালাখানা। এই চাবি কিসের বদৌলতে? ইমানের বদৌলতে তোমার এই বালাখানা সহ 70 জন স্ত্রী সহ তোমাকে দান করা হলো। বলেন সুবহানাল্লাহ। 70 জন স্ত্রী আরো পাল্টাইয়া দিব। বলেন না সুবহানাল্লাহ। এই স্ত্রী পাল্টায় পাল্টায় দেব। আল্লাহ বলে, জান্নাতি হুরগুলা কেমন হবে? দুনিয়ার জমিনে যারা চোখের গুনাহ করে নাই, দুনিয়ার জমিনে যারা চোখের গুনাহ করে নাই, দুনিয়ার জমিনে যারা হাতের গুনাহ করে নাই, দুনিয়ার জমিনে যারা পায়ের গুনাহ করে নাই, জিসিমের গুনাহ করে নাই। যুবক, তোমার প্রেম করার ক্ষমতা ছিল, তুমি প্রেম করো নাই, অবৈধ প্রেম করো নাই। মেসেজ দিয়েছ, রাতের গভীরে তুমি নারীর সাথে কথা বলারও তোমার সুযোগ সুবিধা ছিল,
কিন্তু তুমি আল্লাহকে ভয় পেয়ে মেসেঞ্জারে মেসেজ করো নাই, হোয়াটসঅ্যাপে মেসেজ দাও নাই, মেয়েদেরকে উত্তেজিত করো নাই। তোমার এই দেহটাকে পবিত্র রেখেছো, তোমার শরীরটাকে পবিত্র রেখেছো, তোমার এই বডি স্ট্রাকচারকে পবিত্রময় করে জান্নাতের জন্য বরাদ্দ করেছো। আল্লাহ বলে এই হুরগুলা কেমন সুন্দর হবে, কান্নাকুন্নাল ইয়াকুত ওয়াল মারজান, প্রবাল পদ্মরাগ সদৃশ রমণী। হুরগুলা আল্লাহ প্রবাল পদ্মরাগ সদৃশ রমণীর মতো সুন্দর করে রেখেছে। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। যারা গুনাহ করবে না আল্লাহ বলে তাদের জন্য আমি হুর রেখে দিয়েছি, আর এই হুরের সাথে তাদেরকে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ লোভ করতে বলছে, কি করতে কইছে? লোভ করতে বলছে। কিন্তু জানেন, এই দিকটাকে বললাম না যে তোমরা প্রতিযোগিতা করো, লোভ লালসা করো, কিসের দিকে? দুনিয়ার নারীর দিকে না। আল্লাহ বলে জান্নাতি হুরের দিকে লোভ করো, জান্নাতি হুরের আকাঙ্ক্ষা করো, জান্নাতি হুরের আশা করো। তুমি জান্নাতি হুরের আশায় চোখের গুনাহ ছেড়ে দাও, জান্নাতি হুরের আশায় তুমি মিথ্যা কথা ছেড়ে দাও, জান্নাতি হুরের আশায় সুদের ব্যবসা ছেড়ে দাও, জান্নাতি হুরের আশায় স্ত্রীর সাথে বেয়াদবিমূলক আচরণ করা ছেড়ে দাও, জান্নাতি হুরের আশায় তুমি দুনিয়াবি খারাপি থেকে দূরে সরে যাও। আল্লাহ বলে বান্দা তুমি বেশি বেশি করে প্রতিযোগিতা করো, এই প্রতিযোগিতা আমি তোমার জন্য জায়েজ করেছি। আল্লাহ স্বয়ং বলে মুত্তাকিইনা আলা সুরুরিম মাসফুফা ওয়া যাওয়াজনাহুম বিহুরিন আইন। তথায় থাকবে আন্তলানার রমণীগণ। আল্লাহ বলে আমি আয়াত আলোচনা হুরদের সাথে জান্নাতি যুবকদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিব, আমি স্বয়ং আল্লাহ সেখানে উপস্থিত থাকবো। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে সেই হুরগুলা কেমন সুন্দর হবে, ফিহিন্না কাসিরাতুত তারফি লাম ইয়াতমিথহুন্না ইনসু ক্বাবলাহুম ওয়ালা জান। জান্নাতের মধ্যে যে হুরগুলা থাকবে, যে আয়াত আলোচনা হুরগুলা থাকবে, সেই হুরগুলাকে দুনিয়ার কোনো মানুষ এবং জিন স্পর্শ করে নাই। বলেন সুবহানাল্লাহ। অনেকের সন্দেহ থাকতে পারে যে দুনিয়ার জমিন থেকে আমরা এত কষ্ট করে যে জান্নাতে যাব, সেই জান্নাতের হুরগুলাকে আবার জিনে স্পর্শ করছেনি, আবার জিনে স্পর্শ করে এটাকে অপবিত্র করছেনি, এরকম একটা ইচ্ছা থাকতে পারে না? আল্লাহ বলে সেইগুলাকে কোনো জিন এবং মানব কিছুতেই স্পর্শ করে নাই। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতি হুরের একটা বিবাহ দরকার আছে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং বিবাহ করাইব। কি করাইব? স্বয়ং আল্লাহ থেকে বিবাহ করাবে। মুত্তাকিইনা আলা সুরুরিম মাসফুফা ওয়া যাওয়াজনাহুম বিহুরিন আইন। আমি হুরদের সাথে জান্নাতি যুবকদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিব। বলেন সুবহানাল্লাহ।